আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শুরু করছি। আজকে ডায়মন্ড স্টিচ কিভাবে করতে হয় কুশি কাটার সেটা টিউটোরিয়াল দেখাবো। প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে 31টা চেন নেব। সংখ্যাটা এমন হবে যেটাকে 3 দিয়ে ভাগ করা যায় এবং অতিরিক্ত একটা চেন নেব। আমার 31টা চেন নেওয়া হয়ে গেছে। আমি এখন চতুর্থ চেনে 2টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 চতুর্থ চেনে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন আর পরবর্তী 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে 3টা ডাবল ক্রোশেট করব। এভাবেই রাউন্ডে রিপিট হবে। 3টা করে ডাবল ক্রোশেট, 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে 3টা করে ডাবল ক্রোশেট হবে। আমি কর্নারে চলে এসেছি। একদম শেষের চেনটার মধ্যে 3টা ডাবল ক্রোশেট নেব। এখানে যেহেতু আমি সুতার কালার চেঞ্জ করে করে কাজ করব, একদম শেষে ডাবল ক্রোশেটটায় আমি চেঞ্জ করব সুতা। 2টা চেন নিলাম, 3 নাম্বার চেনে গিয়ে আমি সুতা চেঞ্জ করছি। নতুন সুতা দিয়ে আমি একটা গিট দিয়ে নিচ্ছি। এবার নতুন সুতা দিয়ে কাজ করব, কালার পরিবর্তন করে করে। আমি পরবর্তী সুতোগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। গ্রানি স্টিচের যে মিডিলটা তার ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট নিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটটা পুরো করব না। এবার আবার আমি সুতার কালার চেঞ্জ করব। এবার নতুন সুতা দিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করব, কিন্তু শেষে ডাবল ক্রোশেটটায় আমি সুতা চেঞ্জ করব। অর্থাৎ একটা লাইট কালার, একটা ডিপ কালার, একটা লাইট কালার, একটা ডিপ কালার হবে। শেষে ডাবল ক্রোশেটটা পুরোপুরি কমপ্লিট না করে শেষে সুতা পরিবর্তন করব। আবারও ডিপ কালার সুতা দিয়ে 2টা ডাবল ক্রোশেট নেব। 3 নাম্বারটা টোটাল কমপ্লিট করব না, 3 নাম্বারটা অর্ধেক করে আমি আবার সুতা চেঞ্জ করে নেব। এভাবে এই রাউন্ড রিপিট হবে। একদম শেষে আমি লাইট কালারের সুতা দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার সুতাটা চেঞ্জ করে নেব। 3টা চেন নেব এবং এই একই ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি কোনো সুতার কালার চেঞ্জ করব না, এই একই কালার দিয়ে আমি এই রাউন্ডে কাজ করব।
3টা করে ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। একদম শেষে যে 3টা চেন, ওই 3 নাম্বার চেনে 3টা ডাবল ক্রোশেট নেব। আবার সুতা চেঞ্জ করছি, 3টা চেন নেব, কিন্তু 2টা চেন নিয়ে তৃতীয় চেনটা সুতা পরিবর্তন করে নেব। এবার ডিপ কালারের সুতাটা দিয়ে 2টা ডাবল ক্রোশেট, তৃতীয় ডাবল ক্রোশেটটা পুরো করব না, কারণ আমি আবার সুতার কালার চেঞ্জ করছি, লাইট কালার সুতা নিচ্ছি। আবারও এটা একদম দ্বিতীয় রাউন্ডে আমি যে কাজটা করেছি, লাইট ডিপ চেঞ্জ করে করে যেভাবে করেছি, এটা ঠিক দ্বিতীয় রাউন্ডের মতোই রিপিট হবে। সেম দ্বিতীয় রাউন্ডের প্যাটার্ন রিপিট হবে। একটা লাইট কালার, একটা ডিপ কালার করে কাজ করতে হবে। এই কাজটা করার সময় সুতা একটু পেঁচিয়ে যেতে পারে, কাজ করতে একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন একটা সুতা যেন ভিতরে দেওয়া হয়, যেটা দিয়ে করছি না সেটা ভিতর দিক দিয়ে দিয়ে বের করে নিয়ে আসতে হবে। হয়ে গেল। এরকম হবে দেখতে, একটু টেনে দিলাম। এবার দ্বিতীয় রাউন্ডটার পরে তৃতীয় রাউন্ডটা যেভাবে করেছি ওই একই প্যাটার্ন রিপিট হবে। এবার এক কালারের লাইট কালার, তৃতীয় রাউন্ডে করেছিলাম ডিপ কালার দিয়ে, এখন করব লাইট কালারের সুতা দিয়ে এক লাইন, পুরোটা এক কালার। এই রাউন্ডে ডিপ কালারের সুতাটা ভিতরে দিয়ে আমি কাজটা করব। আশা করি বুঝতে পারছেন। পুরো রাউন্ডটা লাইট কালারের সুতা দিয়ে হবে, কিন্তু ডিপ কালারের সুতাটা ভিতরে দিয়ে আমি কাজটা করব। হয়ে গেছে রাউন্ডের কাজ। তিনটা ডাবল ক্রোশেট নিচ্ছি শেষে, কিন্তু শেষেরটায় আমি আবার সুতার কালার চেঞ্জ করব। এখানে আবার আমি পরবর্তী রাউন্ডে একটা করে কালার চেঞ্জ করে করে কাজ করব। আবারও দুটো চেন নিলাম, 3 নাম্বার চেনে কালার চেঞ্জ হবে। এভাবে রিপিট করে পুরো কাজটা করতে হবে। এটা আবার দ্বিতীয় রাউন্ডে যেভাবে কাজ করেছি, একটা ডিপ কালার একটা লাইট কালার, সেভাবেই আবার রিপিট হবে। একেবারে দ্বিতীয় যে রাউন্ডের কাজটা সেটাই রিপিট হচ্ছে।
একটা একটা করে কালার চেঞ্জ করে 3টা করে ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট করে কাজ করতে হবে। আমি কিছুটা কাজ করেছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।